বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। একটা ইন্টারেস্টিং ব্যাপার শেয়ার করব আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সিনিয়র সাংবাদিক আনিস আলমগীরকে নিয়ে। উনি মনে হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবেরও প্রিয় সাংবাদিক, কারণ গত ঈদুল ফিতরের ঈদুল ফিতরের আগে উনি যখন জেল থেকে বের হয় ওই সময় দেখলাম যে তারেক রহমান সাহেব ওনাকে ফোন দিয়েছেন এবং ওনার যাবতীয় খোঁজখবর নিয়েছেন। যাই হোক, রিসেন্টলি দেখলাম আনিস আলমগীর একটা পোস্ট শেয়ার করেছে তার ফেসবুকে। ওখানে হচ্ছে ইউটিউবের 2-3টা থাম্বনেল শেয়ার করে, ওখানে ইউটিউবের থাম্বনেলগুলোর মধ্যে এরকম ছিল যে উনি তারেক রহমানকে খুব বাজে বাজে কথা বলছে। এই ধরনের থাম্বনেল বানায় লোকজন হচ্ছে ইউটিউবে ভিডিও দিতেছে এবং উনি সেটা শেয়ার করে বলছে যে এই ধরনের কাজ যারা করতেছে এটা উনি প্রতিকার চাইছেন। যাই হোক, এটা অন্য ব্যাপার। সো আমরা হচ্ছে যে ওনার অন্য একটা আমলনামা আসলে দেখবো, আমলনামার একটা ক্ষুদ্র অংশ। এই আমলনামাটা দেখার জন্য আমাদেরকে প্রথমে ওনার ওয়েবসাইটে চলে যেতে হবে। সো চলেন আমরা তার ওয়েবসাইটে যাই। এটা হচ্ছে তার ওয়েবসাইট। এই ওয়েবসাইটের মধ্যে এখন যা কিছু দেখছেন এবং যে ডিজাইন দেখছেন, এই ডিজাইন ছিল না কিছুদিন আগেও। উনি সম্ভবত জেল থেকে বের হওয়ার পরে এই ডিজাইন করেছে। এর আগে এটা অন্য একটা ডিজাইনে ছিল। তো এটার মধ্যে ওনার মোটামুটি পরিচয় দেওয়া আছে। নতুন ডিজাইন করার সাথে সাথে আনিস আলমগীর হচ্ছে এখানে বেশ কিছু তার পুরনো লেখাও সরিয়ে ফেলেছে, কিন্তু এখন তো আসলে টেকনোলজি দিয়ে অনেক কিছু বের করা যায়। তো ওনার এই ওয়েবসাইটে আমরা হচ্ছে যে ওনার যে লেখাটা আমরা এখানে দিতে যাচ্ছি, মানে তুলে ধরতে যাচ্ছি, সেইটা নাই। আমরা ওনার পুরনো ওয়েবসাইটের যেটা ছিল, মানে আগের যে ডিজাইনটা ছিল, সেই ডিজাইনটা আমরা বের করেছি অন্য একটা টেকনোলজি ইউজ করে। এইখানে হচ্ছে ওনার একটা লেখা আছে এই ওয়েবসাইটের মধ্যে, এখানে ওনার পরিচয় দেওয়া আছে। এটা হচ্ছে ওনার পুরনো ওয়েবসাইটটা আর কি, মানে পুরনো ডিজাইনটা ওয়েবসাইটের। এখানে ওনার পরিচয় দেওয়া, সিনিয়র জার্নালিস্ট কী কী লেখা হাবিজাবি, উনি আগে না কোথায় আফগানিস্তানে কী কী যুদ্ধ করছে, যুদ্ধের নিউজ কভার করছে, সেগুলো দেওয়া আছে। তো চলেন ওনার আসলে যে লেখাটা, সেই লেখাটা একটু পড়ি। লেখাটার হেডলাইন হচ্ছে 21 আগস্ট লন্ডন বিকাম সেফ হ্যাভেন ফর নোটোরিয়াস ক্রিমিনালস। অর্থাৎ 21 আগস্ট লন্ডন কুখ্যাত সন্ত্রাসীদের সেফ হ্যাভেন, মানে কি নিরাপদ স্বর্গ হয়ে উঠেছে, এরকম একটা লেখা। এই লেখাটা উনি ওনার ওয়েবসাইটে পোস্ট করেছেন 12 অক্টোবর 2020 সালে, কিন্তু লেখাটা উনি লিখেছেন 21 আগস্টে 2020 সালের 21 আগস্টে, এবং এটার ডেট আমরা দেখতে পাচ্ছি নিচের দিকে, ডেটটা দেওয়া আছে। সেটার লেখাটা চলেন পড়ি। লেখাটার মূল যে কথা, আমি হচ্ছে ইংরেজি না বলে আমি হচ্ছে একটু বাংলায় বলি। ইংরেজিটাই আমি বাংলা করে বলি। আমি শেষের দিকে যা ইংরেজিতে কী লিখছে সেটা আমি বলবো। তো উনি যেটা লিখছে সেটা হচ্ছে, টুডে ইজ অ্যানাদার ডার্ক চ্যাপ্টার ইন দ্য পলিটিক্যাল হিস্ট্রি অফ বাংলাদেশ। দ্য নাইটমেয়ার অফ আগস্ট 21 অ্যাটাক কেম ব্যাক। অর্থাৎ আজ হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরও একটি কালো অধ্যায়। 21 আগস্টে যে দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্নটা মনে পড়ে যায়, এরকমভাবে ফিরে এসেছে, সামথিং এলস বুঝে দিয়েছে। যাই হোক, সো এরপরে উনি বলছে যে, আমি বাংলায় বলি, যে এটা হচ্ছে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শাসনামলের সবচেয়ে খারাপ দিনগুলোর একটি দিন, ঠিক আছে। এটা ছিল, এরপরে বলছে ইট ওয়াজ এ ফেইল্ড অ্যাটেম্প্ট, এটা ছিল একটি ব্যর্থ প্রচেষ্টা। এরপরে সে বলছে যে কুল মাইন্ডেড প্ল্যান মেড বাই দ্য রুলিং বিএনপি, অর্থাৎ একটা ঠান্ডা মাথার পরিকল্পনা, যে পরিকল্পনাটা করেছিল সেই সময়ের শাসক দল বিএনপি অ্যান্ড ভেরিয়াস ইন্টেলিজেন্স এজেন্সিজ অফ দ্য স্টেট, রাষ্ট্রের বিভিন্ন যে গোয়েন্দা সংস্থা আছে তারা মিলে এই ঠান্ডা মাথার পরিকল্পনাটা করেছিল টু উইপ আউট অল অফ দ্য ফ্রন্ট লাইন লিডার্স অফ the biggest political party including the then leader of the opposition in parliament শেখ হাসিনা সহ সে সময় সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের কথা বলা হয়েছে। আওয়ামী লীগের ফ্রন্টলাইন লিডার, যারা সম্মুখ সারির নেতা, তাদেরকে একদম ধ্বংস করে দেয়, নিঃশেষ করে দেওয়ার জন্য হচ্ছে যে এই ঠান্ডা মাথার পরিকল্পনাটা করা হয়েছিল। এরপরে সে বলছে যে ইনস্টেড অফ পানিশিং দ্য কালপিটস অফ দ্য দি দেন রুলিং পার্টি ইনক্লুডিং প্রাইম মিনিস্টার, অর্থাৎ উনি বলছেন যে কালপিট মানে যারা এটার অপরাধী তাদেরকে শাস্তি দেওয়ার পরিবর্তে সে সময় শাসক দল খালেদা জিয়া সহ, সে সময় প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ শাসক দল এটাকে নিয়ে কী করছে, তারা হচ্ছে এটাকে নিয়ে যোগ করছে, তাদেরকে কৌতুক করছে, লাইক মকিং দ্য অ্যাসাসিনেশন অফ দ্য শেখ হাসিনাস ফাদার অ্যান্ড ফাদার অফ দ্য নেশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অন August 15,
দ্য বিএনপি গভর্নমেন্ট ইন দ্যাট টাইম আচ্ছা মূল কথা হইতেছে যে যেভাবে হচ্ছে বিএনপি শেখ মুজিবের ওর বাপ বা শেখ হাসিনার বাপ শেখ মুজিবের যে 15 আগস্টের হত্যাকাণ্ড এটা নিয়ে হচ্ছে বিএনপি যেভাবে যোগ করে সেভাবে যোগ করেছিল এবং তৎকালীন ওই সময় বিএনপি সরকার মানে মুজিব পরবর্তীতে বিএনপি সরকার জিয়া রহমান সরকারকে বোঝাতে চাইছে সেই সময় বিএনপি সরকার হচ্ছে যে ওই সময় খুনিদেরকে পালিয়ে যাওয়া যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল বা দেশের বাইরে চলে যাওয়া যাবতীয় অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিল সেই জিনিসগুলো বলছে। তারপরে হচ্ছে যে উনি বলছে যে 2004 সালে যেই 21 আগস্টের ঘটনা এটা এখনও তার মেমোরিতে আছে, হ্যাঁ, যেখানে হচ্ছে যে 22 লিডার্স অ্যান্ড ওয়ার্কার্স অফ বাংলাদেশ আওয়ামী লীগ আর কি ডজন গ্রেনেডস একটা পাবলিক মিটিং ঢাকার একটা পাবলিক মিটিংয়ে হচ্ছে যে গ্রেনেড হামলা করে 22 জন আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে। তার অনেক কিছু বলছে। তারপরে সে বলছে যে মানে তার ভাষায় আমি জানি না যে যাদের বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে তাদের এই রায় বাস্তবায়ন করতে কতদিন সময় লাগবে, হ্যাঁ, এটা সে জানে না, অর্থাৎ সে একটা আক্ষেপ প্রকাশ করছে যে এই রায়টা যেন দ্রুত বাস্তবায়ন করা হয়। এরপরে সে যে জিনিসটা বলছে সেই দুইটা বা তিনটা লাইন এখানে আছে, এটা একটু ইম্পর্টেন্ট। সে বলছে যে আনফর্চুনেটলি ব্রিটেন হ্যাজ নাও শেল্টার্ড তারেক জিয়া with one of the masterminds of the incident and a convicted fugitive। অর্থাৎ সে বলছে দুর্ভাগ্যজনকভাবে ব্রিটেন তারেক জিয়াকে আশ্রয় দিয়েছে, মানে ওই সময় তারেক রহমান ব্রিটেনের রাজনৈতিক আশ্রয়ে ছিলেন। সো উনি বলতেছে যে দুর্ভাগ্যজনকভাবে ব্রিটেন তারেক জিয়াকে আশ্রয় দিয়েছে যে হচ্ছে এই ঘটনার মাস্টারমাইন্ড, ওয়ান অফ দ্য মাস্টারমাইন্ড, মানে মাস্টারমাইন্ডদের মধ্যে একজন, এই ঘটনা মাস্টারমাইন্ডদের মধ্যে একজন, এবং হচ্ছে যে সে একজন কি নাও কনভিক্টেড ফিউজিটিভ, অর্থাৎ এখন একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এটা নিয়ে সে খুব রিগ্রেট করতেছে যে ব্রিটেন তারেক রহমানের মতো মানে এরকম একটা ঘটনার যে মাস্টারমাইন্ড সে মাস্টারমাইন্ডকে হচ্ছে যে আশ্রয় দিছে, এটা নিয়ে সে আক্ষেপ প্রকাশ করতেছে। এবং সে এর আগে আরেকটা কথা বলছে যে এই ইনসিডেন্টটা এরকম একটা হরিবল ইনসিডেন্ট, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা যে এই ধরনের ঘটনা বিশ্ব খুব কমই দেখেছে। তার মানে এত হরিবল ঘটনা, এত ভয়ঙ্কর একটা ঘটনা যেটা বিশ্ব খুব কমই দেখেছে, সেই ঘটনা মাস্টারমাইন্ড হচ্ছে তারেক রহমান। সে তারেক রহমানকে ওই পর্যায়ে বিবেচনা করেছে। তারপরে লাস্টে যায় সে আরেকটা কথা বলছে যে সরি টু সে, মানে কি দুঃখের সঙ্গে বলতে হয়, লন্ডন হ্যাজ বিকাম আ সেফ প্যারাডাইস ফর মেনি অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট নটোরিয়াস মার্ডারার্স। অর্থাৎ দুঃখের সঙ্গে বলতে হয় যে লন্ডন কি বিশ্বের সবচেয়ে কুখ্যাত খুনিদের নিরাপদ স্বর্গ হয়ে উঠেছে। মানে তারেক রহমান একটা হচ্ছে যে এই ঘটনাটা খুবই ভয়ঙ্কর, তারেক রহমান এটার মাস্টারমাইন্ড ছিল, এবং তারেক রহমান যেহেতু লন্ডনে আশ্রয় নিয়েছিল সো উনি দুঃখের সঙ্গে বলতেছে যে এই ধরনের নটোরিয়াস মার্ডারার যারা খুবই কুখ্যাত যারা খুনি, এই খুনিদের সেফ হেভেন হচ্ছে লন্ডন। তার মানে উনি হচ্ছে এখানে তারেক রহমানকে মানে সাধারণ মানের কোনো অপরাধীও বলেনি। নটোরিয়াস শব্দটা যদি আমরা মানে বিশ্লেষণ করি ইংরেজিতে সাধারণত খুবই কুখ্যাত, খুবই খারাপ মানুষ বোঝানোর ক্ষেত্রে আমরা ইনফেমাস শব্দটা ইংরেজিতে ব্যবহার করা হয়। তো ইনফেমাস মানে হচ্ছে অনেক কুখ্যাত, অনেক খারাপ আর কি। আর নটোরিয়াস হচ্ছে তার চাইতেও আরও একদম বেশি খারাপ। অর্থাৎ নটোরিয়াস বলতে এতটাই খারাপ বোঝানো হয় যার পুরো ইতিহাসে ভালো কোনো কিছু নেই। মানে কোনো একজন ব্যক্তি, কোনো একটা প্রতিষ্ঠান, এটাকে নটোরিয়াস বলার মানে হচ্ছে এই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিশ্ববাসী চিনেই শুধু হচ্ছে এজন্য যে সে খারাপ, সে কুখ্যাত, মানে তার কোনো ভালো পরিচয় নেই, সে শুধু তার খারাপ পরিচয়ের জন্যই হচ্ছে বিশ্ববাসী তাকে চিনে।